জাতীয়তাবাদের একদম তার মানে মুখে একদম দোরগোড়াতে দাঁড়িয়েও রবীন্দ্রনাথ সম্পূর্ণ জাতীয়তাবাদকে খানিকটা গ্রহণ করেছিলেন। আবার তার শিক্ষা ব্যবস্থার মধ্যে একরকম গোটা বিশ্বের সৌভ্রাতৃত্ব মৈত্রী সবটাই দেখতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ যে শিক্ষা গঠনের কথা ভেবেছিলেন তা পাশ্চাত্য শিক্ষার শুভ দিকগুলি নিয়ে এদেশের জ্ঞান ভাবনার মধ্যে একটি সমন্বয় সাধন করার কথা বলেন। তিনি দেশীয় ভাবনার পক্ষে কথা বলতে গিয়ে উগ্র জাতীয়তাবাদকেও প্রশ্রয় দেননি, বরং রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা ভেবেছিলেন তার সমগ্র অর্থে মানব কল্যাণের উদ্দেশ্যে। সমগ্র বিশ্বের দর্শন বিজ্ঞান সংস্কৃতির মধ্যে বিশ্ব মৈত্রী ও সৌভাতৃত্বের তিনি বোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং শিক্ষা ব্যবস্থার বিকল্প মডেল থেকে রূপায়িত করার চেষ্টা করেছিলেন। এর সাথে সংযুক্ত হবে রবীন্দ্রনাথের কাজের ধারা। আমরা দেখতে পাবো 1905 সালে রবীন্দ্রনাথ যখন ব্রহ্মবিদ্যালয় স্থাপন করছেন, মাত্র 5 জন বালক নিয়ে তার প্রথম স্কুলটি স্থাপিত হয়েছিল। এরপর সেই স্কুলটি আস্তে আস্তে ধীরে ধীরে যখন সম্পূর্ণ একটি স্কুলের রূপ নেয়, 1920 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়, তার মাঝখানে অনেকগুলি পর্ব যায়। সেই পর্বে রবীন্দ্রনাথ হাতে কলমে শিক্ষার কথাও বলেছিলেন, যে শিক্ষার মাধ্যমে শুধুমাত্র ডিগ্রি অর্জন নয়, যে শিক্ষার মাধ্যমে শুধুমাত্র খাতায় কলমে একটা মুখস্থ বিদ্যার কথা নয়, যে শিক্ষা আমাদের মনরূপে, আমাদের চেতনরূপে, আমাদের সমগ্র সত্তাকে একরকম দিক দর্শন করতে পারে। আমরা যদি একটু পাঠ্যভবন বা বিশ্বভারতীর সেই সময়কার পর্বগুলি ভেবে দেখি, যে ছাত্রদের